अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमोऽस्त्रिकालशक्ताय जगन्नाथसुताय सवित्ताय सपुत्राय सकलत्रायोते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्णचैतन्य नित्यानन्दौ धौभतरौ भजे। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু ভেদে ভাগবতী করিয়াছে দৃঢ়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে। तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी, विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्तिकम्। जयतां शिरतौ पंगुर्मम मन्दमतिर्गतिमत्सर्वस्य पदाम्भुजौ राधा मदन मोहन। दिव्यवृन्दारण्य कल्पद्रुमादरत्नगार सिंहासनस्थौ श्रीमद् राधा श्रीगोविन्ददेवौ पृष्ठले विसेव्यमानुस्मरामि। श्रीमन्रासनसारं मिमं शिवदडस्थितकर्षण वेणुसनरिगोपी गोपीनाथ श्रीयस्तुना। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जयाद्वैत चंद्र जय गौरभक्तो वृंदा। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मारे बधुआ गौर गुणनिधिया, जय जय महाप्रभु गौर सुंदर, जय जय नित्यानंद अनाधीश्वर। श्रीकृष्ण चैतन्य भागवत संघर आंतर्जातिक राधा कृष्ण गौरांग महाप्रभुर भावनामृत साधनार ए शिवा संगने निक्का निक्का जे वैष्णवे श्री श्री चैतन्य भागवत ग्रंथहान श्रवण करनिका हेरी तारा यथा समये उपस्थित ओदिया नामे हान श्रवण कर्तारा एवं अन्य समय तो बाला जेताय धारावाहिक भावे नामे हान खौरांगया श्रवण कर्तारा एवं महाप्रभु श्रीकृष्ण एवं राधा रानी दिव्य जे माधुर्यमय लीलाहान आस्वादन करिया मानव जीवने हानरे आनंदमय करिया तुलानिर का चिन्मय जगते हानरे जाग्रत करानिर का जेताय प्रभुरां शरणापन्न असी गुरुदेवरां आश्रय करिया परम गुरु परात परम गुरु भुवनेश्वर साधु ठाकुरर निंगे आमी हाबिहाने ए आंतर्जातिक माल्टेपेगत पुलया कृष्ण नाम रसामृत आस्वादन करानिर ए ठौरांगे हेनात हाबिरे मी कोटी कोटी भक्ति काट करिया आज श्री श्री चैतन्य भागवतेर मध्य खंडर दशम अध्याय शुभ सूचनाहान ओइतय आमार पूर्ववर्ती पाठक अजा चंद्रकुमार सिंह गिरक अनिल राजकुमार गिरके ए बांगला के आमी एबाका যথাযথভাবে
ঈশ্বরের প্রতি নির্লিপ্ত হইয়া এবং বৈষ্ণবর কৃপায় মধ্যলীলার দশম অধ্যায় অকরানি জিয়ারগা আমার মধ্যলীলা মধ্যমণি মহাপ্রভুর লীলার মধ্যমণিগ মহাপ্রভে এ যে ভক্তি আন্দোলনে হেনার জীবরে কি সাদে কৃপা করে দেশে জীবের ভাগ্যে অবনীতে মহাপ্রভু চৈতন্যদেব রাধারানীর ভাবকান্তি বিলাস এ খোরাঙে হান পুরাণীর লগে লগে ভক্তরে কলিজীবর ভক্তরে রসাস্বাদন লীলা কীর্তনের মধ্য দিয়া কলির জীবনে উদ্ধার করানির খৌরাংল যে লীলাহান করে গিয়াছে গা এহান ধারাবাহিকভাবে শ্রবণ করলে আমি ভক্তর মহিমা ভক্তির মহিমা গৌরাঙ্গ মহাপ্রভু লীলার মহিমার মধ্য দিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর সাহিত্য সংস্কৃতি ধর্মর ত্রিবেণী সঙ্গমে হেনাদ হিনিয়া যে সাদে ভুবনেশ্বর সাধু ঠাকুরে গোবিন্দবাড়ি প্রতিষ্ঠা করেছিল গা এবং গোকুলানন্দ গীতিশ্যামে সমাজস্থানের জাগরণ করে দিয়েছিল এবং এ মহান ব্যক্তিত্ব যেটাই নিজের যাত্রানুরে বানা পেইতারা যেটাই নিজের সমাজস্থানের বানা পেইতারা প্রত্যেকর মৌলিক দায়িত্বহান সমাজুহানোর ভাষাহান কিসাদে সমাজুহানোর ধর্মহান কিসাদে সমাজুহানোর সংস্কৃতিহান কিসাদে উহান হারপানির খৌরাংল জ্ঞান আহরণ করান সংস্কৃতি হানরে ভানাপানি উহানেই যাত্রানোরে ভানাপানি হান ধর্ম আনরে ভানাপানি উহানেই যাত্রানোরে ভানাপানি হান ধর্ম সংস্কৃতিরে পাল করানিকা ভুলিয়া আচরণ করিয়া চলে পারানি উহানেই আসল সমাজ সেবা তারও আমি গৌরাঙ্গ মহাপ্রভু আজি গৌরাঙ্গ মহাপ্রভু যদি হারনা পিয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাহান যদি হারনা পিয়ার উতারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর মালঠেপ গতো আমি হমা নোৱাৰিয়া কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মালঠেপ সংস্কৃতি এটা হাব্বি গৌরাঙ্গ মহাপ্রভুর মুঙারাত দিয়া শঙ্করে সিহার এহান আমি ইয়াকরিক বললেও ইয়াকরানি নাকরিক বললেও না করে নোৱাৰতেই এহাই ইয়াকরিক বলিয়াও ইয়াকরে সিহার না গই এহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ মণিপুরে ঠাইতে অপাব পাই যে পথগুলো দেখা যাচ্ছি ও পথগুলো আমি হান করিয়া জিয়ার গাহান অতএব বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রত্যেক মানুষই গীতার জ্ঞানের প্রয়োজন ভাগবত জ্ঞানের প্রয়োজন চৈতন্য মহাপ্রভুর লীলার জ্ঞানের প্রয়োজন এ ত্রিবেণী সঙ্গমে হেনাত না হিনেইলে আমি সমাজসেবী বলিয়া নিজরে পরিচয় দেনা নোৱাৰা সমাজসেবী বলিয়া নিজরে আমি সমাজের মুখে উবা করে নোৱাৰা কারণ মহাত্মা গান্ধী ভারতবর্ষর আদর্শ সংস্কৃতি পাকড়িয়া ভারতবর্ষর সেবা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরে উপনিষদ পাকড়িয়া বেদ বেদান্ত পাকড়িয়া ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধ করে দিয়া গীতাঞ্জলি করে দিয়া শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে দিয়া ভারতীয় আদর্শর মূল স্রোতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হাব্বির সংমিশ্রণে বৈষ্ণব সাহিত্য লৌকিক সাহিত্য হাব্বি ভারতীয় আদর্শ চাঙ্খল করেছিল উষাদে মহান ব্যক্তিয়াগর কল্যাকার কামানলতায় মোর দেশে হান কিসাদে হান মোর মানবেতা কিসাদেতা মোর মানবেতার আচরণ হান কিসাদে হান মোর মানবেতার ধর্মহান কিসাদে হান এবং সমাজর এই আচরণ ধর্মর ভিতরের নিগুড় তত্ত্বতা বানাপা পারানি উতারে রকতর লগে মিশে আহ্বানরে আস্বাদন করে পারান্নিকায় আমার অপপায় অধিবাস কীর্তন সেন্না নাম সংকীর্তনে তার ব্যবস্থা করে দেছি এবং তার মাধ্যমে সমাজে হান বিশ্বর বুকে আমি পালইয়া গালইয়া আছি তারও মহাপ্রভুর সম্বন্ধে হারপানির একমাত্র মাধ্যমাহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ অকরেদেশী মহাযজ্ঞ এ যজ্ঞ যদি কোনাগৈ অনুসরণ করিয়া জিতারাগা উতালি এই যজ্ঞর মাধ্যমে সঠিক বিষ্মণিপুরী মানুয়াগ সৃষ্টি করে পারলে যাতে হান
রক্ষা করানি নৌগ হিসাবে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে বিশ্বর বুকে সাতইয়া পালইয়া ঠাইতই নিকরা তার হাব্বির প্রতি আমি চরণধুলি লইয়া আমি আহ্বান করা যাহাতে অজ্ঞান আদরর মা গুমিয়া থায়া আমি নিজের জাতর সংস্কৃতি জাতর ধর্ম জাতর ভাষা হার না পিয়া কাকেই কারিয়া যাহাতে যাত্থানরে আদারর পথে নানানির কা যে সারে বুদ্ধদেবে বুদ্ধ দর্শন সনাতন ধর্ম মহানরে রক্ষা করেছিল মহাপ্রভু চৈতন্যদেবে আজি নাহঙ্গলকের আক্রমণের তো নিজর ধর্মহানোর মাধ্যমে রক্ষা করেছিল ভাগ্যচন্দ্র যে সাদে গৌরাষ্ট্র গ্রসন করিয়া রাসলীলা সংকীর্তনর পথে ঘরে উপস্থাপন করে দিয়া মণিপুর রাজ্যে আমারে পাল করে দিয়েছিল পদ্মাবরুদ্র মহারাজাই যে সাদে উড়িয়া জাতি হানরে মহাপ্রভুর পথে আশ্রয় করিয়া উড়িয়া জাতিরে চিন্তা করেছিল উষাদে শঙ্করদেবে আসামর মাটির বৈষ্ণব ধর্ম প্রচার করিয়া নিজর জাতহানোর অস্তিত্ব হানরে রক্ষা করে দিয়েছে উহাল জাতি রক্ষায় বিবেকানন্দের যে সাথে প্রয়োজন দেখা দিয়েছিল ভারতবর্ষের কুসংস্কারে তো মুক্তির কাউলিয়া রাজা রামমোহন রায়ের প্রয়োজন দেখা দিয়েছিল গোবিন্দরানাথে গাছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছির যে সাথে প্রয়োজন দেখা দিয়েছিল উষাদে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ বর্তমানে বিশ্বর বুকে মণিপুরী জাতিরে নিজের অস্তিত্ব উবানার পদ্ম কবিতার মাধ্যমে শ্রী চৈতন্য ভাগবত পাঠের মাধ্যমে গীতা পাঠের মাধ্যমে আমি যে মূর্তি আগহন করে দিয়ে আনিয়া এ মূর্তি আগ আজি না গই 100 বছর পরে জাতের মানে যে বাঁকা চৈতন্য ভাগবত সঙ্গ গবেষণা করতে পেতাই যে বিবেকানন্দরে চিনতে গিয়া যে সাথে ভারতীয় মানুষ চিকাগো ধর্মসভা হারল বিবেকানন্দ বার্তন পানার পরে বিবেকানন্দরে ভারতীয় মানুষ চিনেছিলা গীতাঞ্জলির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরে বিশ্ব নোবেল পুরস্কার পানার পরে রবি ঠাকুর বলিয়া যে সাথে চিনেছিল সাথে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ বিশ্বর বুকে ভক্তর এ মহান অবদানে আনর গজে তার পরিকরা হারল এবাকা যে নৌনোয়া সৌগর সাধানে কাকেই কারিয়া জারগা অদূর ভবিষ্যতে বিশ্বর বুকে জাতে হানরে পাল করানি যে সারে ইস্কনের মাধ্যমে অভয়াচরণ প্রভুপাদই সমস্ত হিন্দু সনাতন ধর্মের গৌধর্ম হানাজি বিশ্বর কোনে কাঞ্চলে ফৌ করে দিয়েছে ঔষধে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুবক আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুবতী দিনাহান চৈতন্য ভাগবত সঙ্গর এ প্রবচনে সা মনোযোগ দিয়া হুনানির কারণে বৃহত্তর সমাজাহান ফুটিয়া উঠহানোর আশা আমি থয়ার এবং গোবিন্দরাং আমি ওহান আশা করি আমি চার পাঠে হান আমি এত বছর যাবৎ আমি চালিয়া জিয়ারগা ভক্তের অশেষ কৃপা পাঠকর মহান অবদানের কারণে আজি আমি এহান চালিয়া জানা পারেছি বৈষ্ণব গীতানি আজি আমি এহান ফৌলাঙ্গা হারতে পাঠানা করানির আগে আমার তা জাগরণা হানোরও বিশেষ প্রয়োজন চলে বলিয়া একথা আনি মাতলো এবং আজি দশম অধ্যায়ে শুভ সূচনা হান আমি করে দেয়া যেত ধারাবাহিক পাঠে হান মনে আমি মধ্যখণ্ডর একাদশ অধ্যায় প্রায় ত্রয়োদশ অধ্যায় পঞ্চদশ অধ্যায় প্রায় 17 হান ঊনবিংশতি অধ্যায় বিংশতি অধ্যায় একবিংশতি অধ্যায় এ সাদে আমি মধ্যলীলা হান আমি লমইয়া জিতা হাইগা তাই বৈষ্ণবগিরি থানি আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল যে গৌরাঙ্গ মহাপ্রভু আজিকার দশম অধ্যায় আর নবম অধ্যায়ে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ঐশ্বর্য রসর মহিমাহান দর্শন করানির পরে মহাপ্রভুর সেই অলৌকিক অবতার তত্ত্বহান স্বয়ং প্রকট করানির কারণে স্বয়ং বুঝানির কারণে অদ্বৈত ঠাকুরের মহাপ্রভু চৈতন্য দেবে কৃপা করল গদাধরে কৃপা করল শ্রীবাসরে কৃপা করল শুক্লাম্বরে কৃপা করল শ্রীধরে কৃপা করল হাব্বিরে কৃপা করল এবং কৃপা করিয়া আজি মহাপ্রভু চৈতন্য দেবে আজি দশম অধ্যায়ে
মহাপ্রভু আর কেউ ভক্তরে কৃপা করানির খৌরাংল ডাহে 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 কৃপা করেন ওহানি আজিকার দশম অধ্যায় সূচনা হা অতএব দশম অধ্যায় হা আলাদা কোন অধ্যায়ের না গই নবম অধ্যায় ওহানরে 12 দশম অধ্যায়ে প্রকট করেছে অতএব হাবিরে কৃপা করল নবম অধ্যায়ে হাবিরে তার অবতার তত্ত্ব আনতে হিল আনতে দশম অধ্যায়ে হাবিরে আলাদা করে করে কৃপা করত অতএব প্রভু সংকীর্তন আরম্ভ করলেন শিবাসঙ্গনে শুভ একাদশীর দিনে এবং নবম অধ্যায়ে আয়া সংকীর্তন আনার যেবাকা ভাবপ্রসূদ হইল বাকা তা নিজে ভগবান অনন্ত শয্যার যে গিরগয় আসিল সেই অনন্ত শয্যার আসিল গিরকুগয় আয়া রামচন্দ্র ইয়া অবতার শিলগা সেই রামচন্দ্র গই দ্রাপর যুগে কৃষ্ণ ইয়া অবতার শিলগা এবং সে কৃষ্ণ গই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ইয়া অবতার সেগা এবং যেবাকা প্রভু অবতার গৌবাকা তার লগে ও যুগর যুগ যুগর বক্ততা আলাদা করে আয়া অবতার হইতা রাগা অতএব রামচন্দ্র অবতারে যেটা যেটা আসিলা আমি বিশেষ করে আমি হনুমানরে দেইহার রামচন্দ্র অবতারে লক্ষণরে দেইহার তানু কলিযুগে আয়া মুরারি গুপ্ত বা নিত্যানন্দ প্রভু অবতার সিয়া যে সাথে কৃষ্ণ অবতারে সুদামা আমি দেখেছিলাম সেই সুদামায়া কলিযুগে শুক্লাম্বরইয়া জন্মসেগা নারদ যেগ ভগবান শ্রী গোবিন্দের নামে হান সল করেছিল সেই নারদায়া কলিযুগে শিবাসয়া জন্মসেগা এসাদে হাব্বি পঞ্চতত্ত্ব আজি ভগবান শিবায়া অদ্বৈত ঠাকুর ইয়া জন্মসেগা রাধারানীর অংশ অবতার লয়া গদাধর জন্মসেগা অতএব এরে বুঝা দেনা কা নিজে কৃপা করানি কৃপা বুঝিয়া দর্শন দিল মাহিতে প্রবে দর্শন দিলে তা সবসময় কৃপাহান করানি মনা অতএব দশম অধ্যায়ে হা বৈষ্ণবগিরি গীতানি খানি ভক্তি সহকারে হুনি কারণ প্রভে কৃপা করানি মনারূপে হিমকরের তার প্রতি আকর্ষণ হইয়া ভক্তি করানিকা ভক্তি আন যে ডাট হইয়া বিভিন্ন বাধা বিপত্তি আছে তাহা কৃপা হইয়া যেবাকে আমি শরণাগতি জিয়ারগা নামে হান শ্রবণ করতে করতে নামে হান কীর্তন করানি পারতাঙ্গায় নামে হান কীর্তন করতে করতে প্রভুরে হমাদেনা হিকতাঙ্গায় নেই হমাদেনা হান হিকতে হিকতে প্রভুরে বন্দনা করানিকা এলা হিকতাঙ্গায় তারপরে প্রভুর প্রতি আমার সম্পর্ক হান গড়িয়া উঠে যেহানরে শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মাধুর্য রসপুল তারা এর রসে তার নাঙ্গাল উল্টায় প্রভুর প্রতি সম্পর্ক নার পদ্ম এবং এটার মা আমি যে বাকা সম্পূর্ণভাবে প্রভুরাং প্রতি আমার যে সম্পর্ক আর হারপা পারতাঙ্গায় উবাকা আত্মসমর্পণ করানোর মতো ভাবে উদয় উবাকাই প্রভে আত্মসমর্পিত ভক্ত করে কৃপা করানির কাবুলিয়া নিজের তো আয়া ডাহেরগা অতএব শিবাসঙ্গনে সত্য ত্রেতা দ্রাপর যুগ পেয়া যেটাই কৃষ্ণরে অনাদিরাদি গোবিন্দরে অনাদিরাদি রামচন্দ্ররে যেটাই সেবা করেছিলা তানুরে হাব্বিরে কলিযুগে ডাইহা মেই সেই রামচন্দ্র মেই সেই কৃষ্ণ বলিয়া পরিকর করে দেনার পরে আগাও করে ডাইহা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আজি চৈতন্য অবতারে নিজর পরিকর যেটা পাহুরে সীতা হাব্বিনী সিং করে দে যে সারে শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ মাতেছিল হে অর্জুন এ জন্মে আনার্তিয়ে মেয়ে বেইবুনি বা মারুপ সিহানি আসল জন্মার নাগল এ তার আগেও বহুবার তিজরমসর এবং মেয়েও জরমসুতল লগে কিন্তু মরানির পরে পূর্বজন্মহান পাহুরর এমনিতে কিন্তু পূর্বজন্মহান ও হারপাউরি পরজন্মহান ও হারপাউরি ও থকইয়া অর্জুন আজি তরে নিজে শিক্ষা দেউরিয়ে তা জন্মানোর শিক্ষা না গই জন্মে জন্মান্তরে মিতরে শিক্ষা দিয়া হেসুতা 12 মিতরে নিঃসিং করে দৌড়ি হ্যাঁ অতএব
অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ কলিযুগে আয়া মহাপ্রভু রূপে আহাসে হানতে মহাপ্রভুর লগে আহাসে শ্রীধরে তার পূর্ব আত্মপরিচয় হার না পার, মুকুন্দই তার পূর্ব আত্মপরিচয় হার না পার, হরিদাসে তার আত্মপরিচয় হার না পার, শ্রীবাসে তার আত্মপরিচয় হার না পার, অদ্বৈত ঠাকুরে তার আত্মপরিচয় হার না পার হান থকইয়া ভগবানরে যে সাদে আমি প্রশংসা করলে হারওইয়া উসাদে ভগবান ও ভক্তরে প্রশংসা করিয়া হারওর থকইয়া আজিকার দশম অধ্যায়ে হার ভগবানের কর্তৃক ভক্তের প্রতি আশীর্বাদ দের হার। অতএব হেনমতে প্রভু শ্রীধরের ভর দিয়া নারা নারা ভলে মস্তক ঢুলাইয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব শ্রীবাস অঙ্গনে নিজরে মহাপ্রকাশ করানির পরে শ্রীধরে ডাকল, ডাইহা শ্রীধরে আশীর্বাদ করল, হে শ্রীধর এক জনমে কি মোর মারুগ্য ইয়া কলাল কারাকারি করানি অর্থাৎ মোরে দর্শন করতে গেলে গা জন্মে জন্মান্তরের কৃপা নাইলে, জন্মে জন্মান্তরের আত্মসমর্পণ নাইলে কি চৈতন্যদেবের দেহা পেই তারা থা, চৈতন্যদেবর কৃপা পেই তারা থা। অতএব মিতরে বর দেউরি তর না তরে তি এমন ভাবে ভাগবতে হান তর দিগর থাম পালে সাতইয়া উঠ এবং আশীর্বাদ করৌরি তি যে পি ভাগবত কীর্তন করতে, তি যে বাকা ভাগবত থাল লেখতে, তি যে বাকা কলঙ্গ ধরতেই বাকা মধুর ভাগবতে হান তর কলঙ্গত্ব যমুনা হানর সাদানে, গঙ্গা হানর সাদানে, সরস্বতী হান নদী হানর সাদানে অন্তর সকয়া নুকুলক তি যে বাকা ভাগবত কীর্তন উপে উপে ভক্তের হৃদয়ে ভাপুদয় বুলিয়া ভগবান শ্রী গোবিন্দ আজি চৈতন্য মহাপ্রভু শ্রীধরারে আশীর্বাদ করল হান জগতের মধ্যে শ্রীধর ভাষ্য ভাগবত ভাষ্য বলিয়া হান জগতের মাঝে থায়া দিতইগা। অতএব শ্রীধর লৌকিক জগতে লেইরাগ হইল, ভাবর জগতে তি কোনোদিনও লেইরাগ না গই। এহানোর পরে নারা নারা বলিয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু ডাহেতা অদ্বৈত ঠাকুররে বৈশান্ত বৈষ্ণবগিরি গীথানি অদ্বৈত ঠাকুরর আর এক নাঙা হান নারা। প্রভু বলে আচার্য মাগহ নিজ কার্য, যে মাগিল তা পাইল ভলয়ে আচার্য। আজি নারা নারা বলিয়া ডাকলো হানতে অদ্বৈত ঠাকুররে মাতের হান, হে অদ্বৈত ঠাকুর তি জগতে হানার মাঝে সত্য ত্রেতা ধাপর যুগ পেয়া তি মর তপস্যা করছে গ, অমরনাথ তীর্থে জটাদারি গইয়া গঙ্গারে মুরগর মাঝে থইয়া আজি সন্ন্যাসী গইয়া সংসারে রাধিয়া মধুর কৃষ্ণ নামে হেনাতি ভিগুলইয়া অমরনাথ ধামে ভাগবত শ্রবণ করিয়া মর লীলা মাধুর্য আস্বাদন করিয়া তি তোর জীবনে আনরে ধন্য করেছিলে এবং সত্য ত্রেতা ধাপর যুগে তি রাসলীলা বুলতারা হানর রসে হান আস্বাদন করানিকা বলিয়া পলৈপিদিয়া রাসনাথ হমিয়াও রাসলীলার লীলা সাধন করে নোয়ারেলা হান থকইয়া কলির প্রথম সন্ধ্যায় মিশসীমাতার গর্বে রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করানিকা বলিয়া আইতো বাকা তল্লবে মোর দেহাইতই এবং অগ্রায়ণ মাসে এরে চলের মাহাহানা তল্লগে মর রাসলীলা হান ঐতই যেহানা অদ্বৈত ঠাকুর তি রাধারানীর মহিমা গোপী বাপেতা হাত দিয়ে আস্বাদন করে পারতেই বলিয়া ভগবান শ্রীগোবিন্দ ধাপর যুগে কথা দেশেন, সেই কথা বানরে ইলইয়া কলিযুগে অদ্বৈত ঠাকুরে আয়া জীবের নিস্তারকা বলিয়া পাপাচারী ধর্ম বিরোধী এ যজ্ঞ এবং আত্মতৃপ্তির ভজনে তাদের ইহা দুঃখ করিয়া বৈকুণ্ঠে অনাদিরাদি গোবিন্দরে শঙ্খধ্বনি করিয়া ডাইহিয়া আনুয়াছিলেন থকইয়া তিমরেও মাটি কিম পেয়া শঙ্খধ্বনি করিয়া সত্য ত্রেতা দ্রাপর যুগ পেয়া ভজিয়া মোরে আনুয়াসত থকইয়া আজিমি নিজরে প্রকট করিয়া শিবাসঙ্গনে তরে মাতরিতা বরাহান মাগিলতা থাইলে এ সময় হেনা মরান্ত মাগ বলল আর অদ্বৈত ঠাকুরের মাতের হাত আর কি তা বর মাগত মর ডাকে রাধা কৃষ্ণ মিলিত তনুয়া আজি হরিসংকীর্তন করিয়া ভাপুদই করে দিলে মীর আসিলার আস্বাদনে তা তোর হরিসংকীর্তনে পেলুহান তকইয়া সত্য ত্রেতা দ্রাপর যুগে যে আশাহান না পড়েছিলুহান
মতা পুরিধান্তে মিতরান্ত মাগিলতা নেই বলিয়া অদ্বৈত ঠাকুরে বর্মাগানি না করল। হুঙ্কার করে জগন্নাথের নন্দন, হেন শক্তি নাহকার বলিতে বচন, মহাপরাকাশ প্রভু বিশ্বম্বর রায়, গদাধর যুগায় তাম্বুল প্রভু খায়। বইয়ে সাত বৈষ্ণব গিরি থানি আজি মহাপ্রভুয়ে নিজের মহাশক্তিহান, এ যে শক্তিহান গোবর্ধন পাহাড় বাঙ্গুড়িবালার কেঙাগুলো তুলেছিল, যে শক্তি হারল পুতনারে মারে পারেছিল, যে শক্তি হারল কংসরে মারেছিল, যে শক্তি হারল রাবণরে নিধন করেছিল, ও শক্তিহানর অধিকারী জগন্নাথ মিশ্রর পুতক শশীমাতার পুতক আজি তার শক্তির মহিমাতা বৃন্দাবন দাসে কীর্তন করিয়া লম করে নারৌরি। অতএব অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে গদাধরে গুয়াকে হিসাবা হংকরং করে দিয়া সেবা হানি করানি অকল্য। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দ ধরে সত্র সম্মুখে অদ্বৈত আজি সব মহাপাত্র, মুরারিরে আজ্ঞা হইল মর রূপ দেখ, মুরারি দেখয়ে রঘুনাথ পরতে ক। ভয়ে শান্ত বৈষ্ণবগিরি থানে আজি মহাপ্রভু চৈতন্য দেবর মুঙ্গারাত উবাসিতা নিত্যানন্দ প্রভু জেগই সত্য যুগে অনন্ত দেবয়া ভগবান শ্রীগোবিন্দরে বৌবরণেত্ব রৈদেত্ব হাবিতাত্ব মুক্তি করিয়া রাইহাত সেই নিত্যানন্দ প্রভু দ্বাপর ত্রেতা যুগে রাম অবতারে 14 বৎসর একাদশী করিয়া প্রভুরে সেবা করেছেন। অগিরকুগ আজি মহাপ্রভু চৈতন্য দেবর এ মহাপাত্র লীলার মহাপাত্র ইয়া হাসিয়ান্ত কইয়া এটার ভিতরে বক্তাগ আসিল। নিত্যানন্দ প্রভুতে কীর্তাও না মাগের, অদ্বৈতই কীর্তাও না মাগের, কিন্তু মাগে কুড়া ভক্ত আগ আসিল গণাঙ্গায় মুরারি গুপ্ত। এ মুরারি গুপ্ত গ মহাপ্রভু চৈতন্য দেবর লগে গঙ্গাদাসর স্কুলে আকসাটে সহপাঠী হইয়া পা করেছে গ। এ মুরারি গুপ্ত গ কলিযুগে হজক বেসেছে গ। এ মুরারি ভুক্ত গ তা যুগে এবং দ্রাপর যুগ পেয়া হনুমান হইয়া আসিল গ। যে হনুমানর ভক্তি ভাপুয়ানরে আস্বাদন করানিকা বলিয়া জগতরে উহান দেওহানিকা বলিয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণায় গীতাহান হুনইতে চূড়াগর গোস্বনাথ হনুমানরে থদেছিল। সেই হনুমান আজিকার শ্রীবাস অঙ্গনে কলিযুগে মহাপ্রভু লীলাহান আস্বাদন করানিকা বলিয়া মুরারি গুপ্ত ইয়া হাসে হাতে তাতে কৃষ্ণ লীলাহান বিষ্ণু রূপে হান কোন রূপে হানার তার তা মনহান নেই, তারা আছে একমাত্র মনহানতে কুংহান। হে প্রভু চৈতন্য দেব তি কৃষ্ণ রূপ ফান দে হুইয়াও মি হারৌ না উড়ি, তি বিষ্ণু রূপ ফান ধারণ করিয়াও মি হারৌ না উড়ি, জগতর হাব্বি মধুময় রসে তা হাব্বি, তি কীর্তন করলো মি হারৌ নারৌরি হানতে, মোর খৌরাঙা কানুতা পুরা দে কুংহান, মোরে রাম সীতার রূপুহান যুগল রূপুহান আক্রো দেহা দে। এবং মি রামচন্দ্র রূপে যদি তোর আক্রম দর্শন করুরি উতাইলে মর মুরারি গুপ্তর জীবনে হান ধন্যই তৈ ভুলবার। আজি মহাপ্রভু মুরারি গুপ্তরে তা রামচন্দ্র রূপহান দর্শন করে দিল। দুর্ভাল শ্যাম দেখে বিশ্বম্বর বিরাসনে বসিয়াছে, মহাধনুর্ধর জানকী লক্ষণ দেখে রামেতে দক্ষিণে, চৌদিকে করে স্তুতি বানরেন্দ্রগণে। আজি মুরারি গুপ্তর আশাহান পূরণ করে দেনার কারণে আজি চৈতন্য দেবে রামচন্দ্র লুফান দেখলো হানতে বাতে দে বাঙ্গে দে, বাতে দে বেয়ক লক্ষণ উবা আছে, বাঙ্গে দে সীতা উবা আছে, এবং চতুর্দিকে বানরে তাহাব্বে রামচন্দ্র নাঙে জয়ধ্বনি দিতারাহার আজি শিবাসঙ্গনে মুরারি গুপ্তই দর্শন করল। আপন প্রকৃতি বাসে যে হেন বানর, সকৃত দেখিয়া মূর্ষা পাইল বৈদ্যবর। আজি বৈদ্যবর মানে মুরারি গুপ্ত, কারণ লক্ষণের শক্তিশালী তো চিন্তা করানিকা বলিয়া হনুমানে গন্ধমাধব টেঙারাগ তুলিয়া নিয়া লক্ষণের আল করেছিল হাল্ল। কলিযুগে ও হনুমানর গুণহান
যে গুণ হারল লক্ষণ চিন্তা আছিল ঔদিনুয়া রামচন্দ্র বরদে হিলতা যে কলিযুগে তি যদি অবতারর গা জরমর গাও তাইলে ডাক্তার গইয়া জরমইস গা বুল্লার আজি মুরারি গুপ্তরে বৃন্দাবন আছে বৈদ্যভর অর্থাৎ ডাক্তার গো বলে অতএব আজি মহাপ্রভু চৈতন্য দেবে আজি রামচন্দ্র রূপে হান লক্ষণরে দেহের বেয়ক লক্ষণ বাঙ্গেদে আছে বাতেদে বাঙ্গেদে সীতাবা উয়াছে বাতেদে লক্ষণ উয়াছে চতুর্দিকে বানরে তাহাব বিহানে জয় শ্রীরাম বলিয়া কীর্তন কর্তারা ওয়ান দেহের এবং রামচন্দ্রের চরণহানার হনুমানে হমারিয়া পরেছে ওহান দর্শন করল এবং মুরগ বলিয়া তার প্রাণনাথ তার পরম আরাধ্য তার সেই রামচন্দ্ররে দর্শন করিয়া নিয়ামপাড়া হারবইল মুরারি গুপ্ত মূর্ষিত হইয়া ভ্রমে পড়া মুরারি পড়িলা চৈতন্যের ফাদে গুপ্ত মুরারি রহিলা আজি চৈতন্য মহাপ্রভু আমি বইয়া শান্ত বৈষ্ণব গিরি থানি চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত্রর গজে মুরারি গুপ্তের গুঞ্জিকা বলিয়া লেরিকা হান আছে বইয়া শান্ত বৈষ্ণব গিরি থানি যদিও না পা করেছো হার পাশো আমি বৃন্দাবন দাসে যে লেরিকা লেখেছে এ লেরিকে হার নরে অনুসরণ করিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থহান লেখেছে কি চৈতন্য চরিতামৃত গ্রন্থহানের লেখক কৃষ্ণদাস কবিরাজে মহাপ্রভুর নাও দেহেছে মহাপ্রভুর লগে দেহাও নাছে হুদ্দা স্বয়ং সায়াঙ্ক যে কথা আনি শুনেছে স্বরূপ গোস্বামী রামানন্দ রাঙ্ক যে কথা আনি হুয়াছে ঔরসতত্ব বৈষ্ণব কৃপাল মহাপ্রভুর জীবন চরিত্র হান কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী ফুটিয়া তুলেছে কিন্তু মুরারি গুপ্ত এই লেরিকা হার লেখেছেন মুরারি গুপ্তের গুঞ্জিকা নাঙ্গান খানিপ্পা এদিক সেদিক হইতে পারে বহুদিন আগে তবে উহান মহাপ্রভুর জীবনী গ্রন্থের মধ্যে মহাপ্রভুর লগে থাইয়া কনাক্ত মহাপ্রভুর লগে খেলাইয়া মহাপ্রভুর লগে গঙ্গাদাসর স্কুলে লেরিকতাম করিয়া মহাপ্রভুর জীবনীয়ান সম্বন্ধে যদি সঠিক তথ্য হান দিয়া থাইলে ও মুরারি গুপ্ত তাহলে এই কাহার লেখেছে এই মুরারি গুপ্ত তেতা যুগে হনুমান কলিযুগে আয়া মুরারি গুপ্ত ইয়া জরমসেগা অতএব আমার তা কোনো বই মাত্তারা যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভু ভগবান গুলিয়া কোনো উল্লেখ হাতা চৈতন্য ভাগবতে মহাপ্রভু ভগবান বলিয়া কোনো উল্লেখ হাঁকা বুলানি হা সম্পূর্ণ লেরিক নাতাম করিয়া মাতানি হা চৈতন্য ভাগবতের পরিষ্কার ভাবে আজি দশম অধ্যায় মধ্যখণ্ডে মুরারি গুপ্তরে মহাপ্রভুয়ে রামরূপান দর্শন করো আছে অতএব আমার অপায় গৌরাঙ্গ মহাপ্রভুরে যে নন্দসুত এবং রামচন্দ্রের অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি বলে সিহান লেরিকতাম পড়িয়া গ্রন্থের তো মাতে সিহান তাই একথাহান আমি আর নামাতি যে চৈতন্য মহাপ্রভু বজেন্দ্র নন্দন যে শশিসুত হইল সেই বলরাম হইল মাধাই নিতাই অপরাধ বলরাম হইল নিতাই গো বলরাম আয়া নিতাই জরমিলগা চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ রাধা কৃষ্ণর মিলিত নইয়া জরমসে এহার চৈতন্য ভাগবতে মাতেছে হার চৈতন্য চরিতামৃত গ্রন্থে মাতিয়া গেছে গা ডাকি বলে বিশ্বম্বর আরে রে বানরা পাশরে তরে পুরাইল সীতাচূড়া তুই তার পুরি কইলি বংশ ক্ষয় সেই প্রভু আমি তর দিল পরিকর উঠো মুরারি আমার তুমি প্রাণ আমি সেই রাঘবেন্দ্র তুমি হনুমান আজি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে যে বাকা বানরে তা হাব্বি যে বাকা গোড়াগড়ি দিয়া পড়লা চৈতন্য মহাপ্রভু আজি যে রামচন্দ্র রূপফান দল্লভান দেহিয়া মুরারি গুপ্ত মূর্ছাইয়া যে বাকা ডিগল বইয়া পড়িয়া চৈতন্য মহাপ্রভু
এতদিনে হান মিতে শশীমাতার পুত মর বন্ধুগ আকসাতে লেরিক পাকরে সিগ বলিয়া যে সাদে শ্রীকৃষ্ণর পরিচয় না পিয়া অর্জুনে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের পরে কাঁদে সিলু সাদে মুরারিগুপ্ত কাদানিয়া করল, হে প্রভু তিয় মাটিক নিজরে লুকিয়া থনা পারতা মোর লগে তি আকসাতে স্কুলে রিক্তাম করলে দিয়ে তাহাবি করিয়া গেলে গা এবং কোনো বই তোর বিরুদ্ধে কথা মারি টটলা, তোর বিরুদ্ধে তোর অনেক অত্যাচার করলা, ও অত্যাচার তাহা ভীতি সহ্য করিয়া গেলে গা তোর অসহ্যর অসুহান তি লুকিয়া থইয়া আজি এতদিনে হান পরে আয়া তিমর আসল রূপহান দর্শন করিলে। অতএব যে গরে আমি সত্য ত্রেতা দ্রাপর যুগ পেয়া যে রামচন্দ্রের চরণে আমি আত্মসমর্পণ করেছিল সেই রামচন্দ্রও কি মোরান্ত দূরে হইতেই থাক, কারণ ভক্তরান্ত ভগবান কোনোদিন দূরেই না। এ শাস্ত্র কথাহার হত্যমও ফলিল। রাম অর্জুনে যে সাদে যুগ যুগ ধরিয়া কৃষ্ণরে সেবা করেছেন, অর্জুনের লগে কৃষ্ণ যে সাদে আসিলু সাদে মর রামচন্দ্র প্রভু যে ঘরে মোর বুগ্গর মাঝে থইয়া বুগ্গ ফাইয়া সীতারে মিদে হাদেছিল, লক্ষণরে মিদে হাদেছিল। অতএব মোর প্রাণনা রামচন্দ্র গয় আজি শশীমাতার পুতক সেহান বলিয়া দিগল গইয়া পড়িয়া হমারিয়া কাদের রূপে মহাপ্রভু চৈতন্য দেবে কল করিয়া মুরারি গুপ্তরে ডাইয়া মাতের হান, হে মুরারি গুপ্ত পৃথিবীর ইতিহাসে ধর্মের ইতিহাসে জনম জনমে তোর নাঙানার লগে মোর নাঙে হান জুড়াইয়া থাইতই হান। অতএব ভক্তর নাং যে বেকাই তৈ পে তোর নাঙানে পইলা হেরান থকইয়া মিল কি রামচন্দ্র কি হনুমান রান্ত দূরিও না পারুরি গ। অতএব তুই চিন্তা না করি মে মারুক বাদাইয়া তোর লগে মি কন্যাকর্ণী করিয়া তোর লগে মি খেলাইয়া তোর লগে মি বন্ধুত্ব ভাদিয়া তোরে লগে মি খানিয়া হান নুই পেলু আর মি তোরে মোর আসল পরিচয় হান আগে না দেখিলু তা, কারণ মি ভগবান বলিয়া তোরে পরিচয় দিলেতে তি মোর গাড়িগত সকইয়া মোর লগে না হালতে, মোর লগে কন্যাকর্ণী না করতে, মোর লগে দরপাডর না ডর পেয়া বন্ধু গইয়া তর্ক করিয়া যে হারোপাহান পেয়া ওহান না পেতো হান তকইয়া মিতরে পরিচয় লুকিয়া থসিলু তা। আসলে তোরে সকনির মোর তিরাসাহান আছিল, তোরে কলকরানির তিরাসাহান আছিল, তোর লগে আলিঙ্গন করিয়া হারইয়া তোর লগে খেলানির তিরাসাহান আছিল কিয়া বললে মিয়তে মোর ভক্ত করে মিছেবা হানু করানি মনাউরি। অতএব হে মুরারি গুপ্ত তরে আমি বন্ধুবকর আচরণ করলু বলিয়া তুই দুঃখ না করিস, জন্মে জন্মান্তরের তোরা রাজ্য রামচন্দ্র মি এবং মর পরম ভক্ত হনুমান তি বলিয়া মুরারি গুপ্তরে মহাপ্রভু জানিল সুমিত্রানন্দন দেখ তোমার আনন্দীবন যারে জিয়াইলে আনি সে গন্ধ মাদন। হে সুমিত্রানন্দন রামচন্দ্র লক্ষণ বলতরা ওরে মোর কাধান হাতু বাসে করছা মোর মেয়ক লক্ষণ তারে তুমি কোনোদিনও মোরান্ত দূরেই না করুরি গো থকইয়া মোর বেয়কে গো মোর কা বলিয়া প্রাণহান দিয়া যে বাকা মেঘনাথের কারগার দিয়া মোর বেয়ক যে বাকা দৌন আর কা বলিয়া দৌসের মোর বিয়করে চিন্তা করানির মতো কোনো ডাক্তার যে বাকা না পেলা মোর বিয়করে মরিল বলিয়া মি যে বাকা রামচন্দ্র ও 14 বছর বনবাসে গিয়া মি যে বাকা ঘরে ফিরানির সময় মোরে যে বাকা ইমা সুমিত্রায় আং করতই বাবা কই লক্ষণ তে বলতই পে ইমা সুমিত্রা রাং মিকি সাদে মেথঙ্গান দে হইতো বলিয়া যে বাকা কাঁদতে কাঁদে বহেছিল। রাম 14 বছর বনবাসে নাহি বলতো আজি শর্মিলা গৃহিণী করে বেলিয়া মালক সুমিত্রারে বেলিয়া বাবা মর বিরহ জ্বালাই দোবসে দোনার পরে তার সাধ্য কর্ম যেটা করলাও তার হাপ্পি পাহুড়িয়া রামচন্দ্র মোর জেঠাবিয় করে চরণহান মি সেবা করতো বলিয়া সীতার চরণহান সেবা করতো বলিয়া হাসিল আইতে মোর বেয়ক আমারে বেলিয়া কুরান জারগাতা বলিয়া যে বাকা আমি এ অযোধ্যার 14 বছর বনবাসে আয়া মি মোর জীবনে আনার মাঝে
দুগো মানুরে মোর সম্পত্তি হান করে আনেছিল বাঙ্গে দে আনে হিলুতাই সীতারে বাতে দে আনে সিলুতাই বেয়ক লক্ষণরে হা মোর জীবনের মধ্যে আদুহান আছিল হানতাই সীতা আর একা হানতাই লক্ষণ হনুমান তোরে মি পেনার পরে মোর ঠয়া আমি পাছিলো ঠয়ে গইল তাই মোর হনুমান কিন্তু হনুমান যেবাকা সীতারে রাবণে হরণ করিয়া নিলগা দিনু হান মোর আতা হান তুপইয়া গেলগা ও জ্বালাও হান ককনিং রে ককইয়া লমইং না লমইং বলতে মোর বেয়ক আজি শক্তিশালে পড়িয়া দৌল মোর বেয়কর শ্রাদ্ধ কর্ম করানি মোর বেয়করে দাহ করানি এহানাত মোর মনহান আসিল হান না গড়ে যে বাকা ফিরিয়া জিতেও গো বাকা ইমাই যে বাকা আঙ্কর তৈ কই সীতাতে বল তৈ বাকা ইমারে মি কোন আথাল কোন মিথঙাল দেখা করতো কথা এবং কোন বস্তু হারল ইমারাংমি বলে তোর সীতারে আনে দিলু বলিয়া দেনা মারলো অতএব ইমারাংমি সীতারে দেনা নারিয়া থাইলো মোর বেয়কে ওরতে সম্বল হান বলিয়া আসিল গত কইয়া আজি লক্ষণও মোরে বেলা দিয়া গেল গা শক্তিশালে পড়িয়া এ দুর্দিনে পৃথিবী হেনার মোর কাবুলিয়া টটরা করে আগ্গৌ নেইছিলা মোর কাবুলিয়া কাঁধে করে আগ্গৌ নেইছিলা মোর কাবুলিয়া এ পৃথিবী এরা যদি আগ্গৌ বায়া থাইলেতে মোর হনুমান ছাড়া কোনো গনিয়ছিলা অতএব মি ভগবান হইল দুর্দিনে যে গই মরে বিপদাত্ম যে উদ্ধার করেছে অগিরকুগর প্রতি মোর শ্রদ্ধাহান অতিরিক্ত থাইতেই হানাত কোনো সন্দেহ নেই অতএব জগতে আনে হুদ্দা স্বার্থর কামরে হমাই তারা জগতে আনে হুদ্দা মরান্ত পানার কা হমাই তারা কিন্তু মোরে ধেনার কা বলিয়া যদি আগ্গই সেবা করিয়া থাইলেও বল তাই পবন পুত্র হনুমান হনুমানে মরান্ত কীর্তাও নামা গেছে রাজ্য নামা গেছে মুক্তি নামা গেছে কীর্তাক্ষার নামা গেছে মাগিয়া থাকা তা একমাত্র মোর চরণ সেবা ছাড়া কীর্তাও নামা গেছে অতএব সীতাই যে হনুমানরে হুনার মণিমুক্তার খারো মণিমুক্তার মালাডাল গেছিলি দিনু হান সীতাই পেয়াও হনুমানর ভাপে হান পেয়া ফোন সেগা কারণ ভক্তির ভাপে হানা ফইতে গেলে গা ভক্তির ভাপে হানই তাই হাবিত্য কঙালা বা ফান মানুয়া গজে বাকা অতিরিক্ত কঙালার গবাকা ভক্তি বা বেহাই পারে তা কারণ ভক্তি হান ফুলগ তৌজিং হে কঙালা হান ফুলগর লগে তুলনা দিলে ফুলগ প্রমাণর বুলিয়া ভক্তি আনরে ফুলগর সাথে তুলনা না বেশি অতএব এক কোমল ভক্তি হান সবসময় ভগবান শ্রীগোবিন্দ ডরপার হান কারণ পৃথিবীর হাব বীরে জয় করানি ইয়া করে কিন্তু ভক্ত করে জয় করানি না করে ও আলো আজি সত্যতা যুগে রামচন্দ্র ভক্ত করা আঙড়িনে থাইল কুংহান লক্ষণরে শক্তিশালে তো উদ্ধার করানি কা বলিয়া যে বাকা পৃথিবীর কোনো হজক না পেলেও বাকা বৈদ্যগই মাত্র হান একমাত্র গন্ধমাধব টেঙারাগত্ত যদি মিমাতরি বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি বর্তমান যুগে ও হজকুবর নাংহানুল তাই পিরি হৌ বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি আমার তা অনেক গই হান্না পাছি যে স্বর্গর অমৃত তারা অমৃত ফলুগ আমি নিক্কা খেয়ে আর গো কারণ হিনবে তার সংস্কৃত শব্দ কইল তাই অমৃত 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 ভুলিয়া কিন্তু ফলের রাজা হইল তাই হিনবে গ কারণ হিনবে গ অমৃত এবং আমার হাবিত্য ডাঙর পাঙ্কালপা শক্তিশালী খাদ্য হানই তাই পিরি হয়ে তা ও হলো আমার তা পিরি হয়ে তা আমার তা আগে চিপিয়া চিপিয়া হ্যাঁ কোনাকে আমি কোনাক শিলাং পাক আমার সংস্কৃতি হানার লগে আমার খাদ্য তার এমন আমার মানুষ জ্ঞানীয় ছিলা হান্না পিয়াও আমার বুড়িমা গাছে আমার পিরি হৌরস পেইলা পিরি হৌরস এটা তাই গন্ধমাধব টেঙারাগত্ত পিরি হৌরস ল এর শক্তিশালিত্ব লক্ষণরে হনুমানে আনিয়া চিন্তা করেছে উবা ও হালো পিরি হৌরসে তা আমারে গদে আহাসে তা গন্ধমাধব টেঙারাগত্ত অতএব প্রত্যেক বৃক্ষ প্রত্যেক ইতিহাস আহান আছে প্রত্যেকের রস আহান আছে আজি রামচন্দ্রর ও ভাপুহান চৈতন্যদেব রাং উদয়া আজি চৈতন্যদেবে কাঁধে কাঁধে মাতের হান হে মুরারি হে হনুমান তোর ওদিনকার
ওদিনকার তোর ইনুহান নি জীবন ওষুধ করে না আর তো উহাল মি কৃষ্ণ জগতে হানার হাবির গজ গইল মর মুরগর গসানার মর পবন পুত্র হনুমান গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হান গীতাহান ও গীতাহানর গসানার পবন পুত্র হনুমান ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হনুমান যারে জি আইলে আনি গন্ধমাদল আজি সুমিত্রানন্দ লক্ষণরতি গন্ধমাদব টেঙারা হলো চিন্তা করেছিলে জানকীর চরণে কর নমস্কার হে হনুমান কি তারকা আজি শিবাসঙ্গনে এরে জানকী তর্কা দাহানাত উবাসে তারে হমাদে যার দুঃখ দেখি তুমি কান্দিলাই অপার জগতে আনার তোর আহির পানি কোনদিন না পড়েছে কিন্তু ইমা সীতারে দর্শন করা নেই কালালাই তৈয়া তি নিজর প্রাণহানরে বলি দিয়া আজি অসুখ বনে তি ফৌয়া গেছিলেগা এবং মি রামচন্দ্র দুধ গৌহান প্রমাণ করা নিকা বলিয়া রামচন্দ্রে সীতাই দেছিলি আংটি গনিয়া ও করেছিলি গা হনুমান তোরে সীতাই না চিনেছিলি তোরে বিশ্বাস না করেছিলি লক্ষণও তোরে তিরস্কার করেছিল ইমা সীতায়ও তোরে তিরস্কার করেছিলি অতএব হে হনুমান এটা আমি তিরস্কার তি আগদে থস হাইহান বাতে দে মর লক্ষণ বাঙ্গে দে মর সীতা থাইলো মর অন্তর্গত হৃদিগত একমাত্র আগ করে থসুগ তি এবং তোর ভক্তি হান এমন ডাটছে যে তি চরণহান ছাড়া কীর্তাও নাচার থকইয়া এরে সীতারে হমাদে বলিয়া আজি শিবাসঙ্গনে সীতারে হমাদে হইল চৈতন্যের বাক্যে গুপ্ত চৈতন্য পাইলা দেখিয়া সকল প্রেমে কান্দিতে লাগিলা আজি মহাপ্রভু চৈতন্যদেব আত্মা পিরাক্ষ মহাভাব উদয়নার কারণে এটা হাবি টটরা পারল তা চৈতন্য মহাপ্রভু নিজে কখনো ভগবানে হান প্রচার না করেছে কারণ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তি শক্তিকং মহাপ্রভু চৈতন্যদেব লীলাবতার কাহাসে গনা গই পুরুষোত্তম অবতার হাসে গনা গই ভক্ত অবতার ভক্তের আচরণ করিয়া ভক্তিভাব দেহানির কা বলিয়া জগৎ হরি হরি হইয়া হরি বলিয়া কাঁদে কাঁদে আজি জারগা বলি আমার পদকীর্তনের ইশাল পায় কতিবা করে লেখিয়া গেছিলা পদচিহ্ন হান বিগুমনির পদচিহ্ন হান নাম সাগল ডাকলো এবং ভগবান শ্রীগোবিন্দ আজি ভক্ত গইয়া ভক্তর চরণ দুলি লইয়া সেবা করার কথা কইয়া আজি শিবাসঙ্গনে মহাপ্রভু পাহুরিয়া কাঁদে কাঁদে প্রেমে উদইয়া নিজের শক্তিবানরে প্রকাশ করে বেল শুষ্ক কাষ্টে দ্রবে শুনি গুপ্তের কন্দন বিশেষে দ্রবিলা সব ভাগবত গণ পুনরপি মুরারিরে বলে বিশ্বম্বর যে তোমার অভিমত মাগিল হবর আজি রুগ্র সাধনে দরাগো চৈতন্য কথা শুনলে ভক্তির কথা শুনলে আহির পানি পড়ে মানব জীবনে হান হাবিত্য ডাঙর হানতে আহির পানি বেলা পারানি মানুষ আগর দুঃখে কাঁদে পারানি নিজের সমাজস্থানের সালে কাঁদে পারানি নিজের সমাজস্থান বিপদে পড়ে রুহান দিয়া কাঁদে পারানি পৃথিবী এর লুপ লাল সারকা বলিয়া আমি আহেসি ফাম্ভান না গো লুবর কারণে আমি কোনোদিনও সত্যভ্রষ্ট না থক নেই আদর্শচ্যুত না থক নেই কারণ এ পৃথিবী হান ভোগ করা নিকা আহেসি হান না গই ত্যাগ করা নিকা আহেসি হান অতএব মহাপ্রভু চৈতন্যদেব আজি যে লীলা হান মুরারি গুপ্তরে করে রে হান মুরারি গুপ্ত সত্য ত্রেতা ধাপর যুগে মুরারি গুপ্ত ত্যাগ করেছিল আর কৃষ্ণ কৃপা পানা পারেছে হান অর্জুনে বংশ হত্যা না করতো গরর মারুর লগে কৌলি না করতো বলেছিল আর অর্জুনরে ভগবান শ্রীগোবিন্দ ভানা পিয়া কুলহানাত কা করেছিল এ জগতে হানাত ত্যাগ কর্তারাও তাই একমাত্র ডাঙরতা ভোগ কর্তারাও তা কোনোদিনও ডাঙরতা না গই কারণ ভোগ করা নিকা আমি পৃথিবী এনাত আহাসিতা না গই ত্যাগ করা নিকা আহাসিতা কারণ ক্ষণস্থায়ী জনমে হান ক্ষণস্থায়ী সপনা হানাত ক্ষণস্থায়ী ভাবে আমি আসি হান ওয়ালা মহাপ্রভু চৈতন্য দেবে হাবি সময় মাতেছে হান ন ধনং ন জনং ন যৌব ন দনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকিতে দন আমার চাই না জন আমার চাই না
আত্মপ্রতিষ্ঠা আমার লাগে না এ মানু আগর মৃত্যুহান উদিন হইতইতা যেদিন ধনর কাবুলিয়া প্রভুরে পাহুরতই জনর কাবুলিয়া প্রভুরে পাহুরতই এবং আদর্শগ্রস্ত ইয়া জীবনযাপন যেদিন আরম্ভ করতে দিন হা মানু আগর জীবনের মৃত্যু হা ওয়াল সেক্রেটারি শেক্সপিয়ারে তার জুলিয়াস সিজার নাটক ওয়ানাত মাতে হিলতা কাওয়ার ডাইস মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ কাপুরুষে তা অনেকবার মরতারা কারণ স্বার্থর খাতিরে যেগই নিজের আদর্শ বিসর্জন দের ও কাপুরুষ এবং ও মৃত্যু মানুষ যে বাকা নিজের আদর্শ নিজের সংস্কৃতিত্ব যে বাকা অধপতনর গা উবাকা ওর জীবন উহান মরার মতো জীবনাহান ওয়ান মরার মতো জীবনাহান যেহান জুলিয়াস সিজার নাটকে আমি শেক্সপিয়ার আমি শুনেছি কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ অতএব কুঙ্গ খাই পরে না মানলমক কুঙ্গ খানি পরে আর 10-15 মিনিট আছে হ্যাঁ বাইরে থাই হ্যাঁ নবা আছে নামাল মিলাই অতএব আজি মুরারি গুপ্তা পুনরপি মুরারি রে বরে বিশ্বম্বর যে তোমার অভিমত মাগিল হবর মুরারি বলে প্রভু আর নাহি চান হেন কর প্রভু যেন তোর গুণগান বলে শান্ত বৈষ্ণবগিরি থানে নামা গানের অভ্যাসে হান সত্যতে তার দ্রাপর যুগে হনুমান আছে কথা কইয়া হনুমানের কি চৈতন্য দেবে বরাহান মাগ বলে মাগ তৈগ হ্যাঁ আসল ভগবান মাগের হান কুংহান চৈতন্য দেবে যে বরহান মাগে সেওয়ান কুংহান কৃষ্ণ নাম মানাত্ম না আছে সানির বর্দে আদর্শ জীবনযাপন কাটানির বর্দে এবং সাধুসঙ্গ করানির বর্দে মানব জীবনের হাবিত্য ডাঙর সম্পত্তি আনলতায় 1 নম্বর সাধুসঙ্গ 2 নম্বর সৎকথা শ্রবণ 3 নম্বর আদর্শ জীবনযাপন প্রভুর নামে আনা যদি হারওর তাহলে তো জীবনে কোনোদিন দুঃখে না থাইতে কারণ প্রভুর নামে আনার আনন্দ হা সচিদানন্দ বিগ্রহ বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানে আমি পাঠানা আগুয়ানির উপদে না জিজ্ঞা ভাব ফানার উপদে খানি আলোচনা করি কারণ আমার হান আটিয়ালম করানির হান না গই রসতত্ত্বর বস্তুহান তো কইয়া ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ আমি যে রে মানো হিন্দু গুলিয়া যে হান মাতিয়া এহানোর আসল তত্ত্ব হান আমার ভারতীয় দর্শনে মাতের তা ভৌতিক জগতে আগরান ধন সম্পত্তির উপা হাপিনিয়াম থাইতো কিন্তু চিৎ জগতর আনন্দহান না থাইতে পারে চিৎ জগতর আনন্দও হানে ভৌতিক আনন্দও হানে রাধা কৃষ্ণর দিব্য প্রেমের আনন্দও হানে 3 নাম ফামে লীলাখরা করে না ভুবনেশ্বর সাধু ঠাকুরের জীবনে আমার সাধু সঙ্গর জীবনে ভৌতিক সুখ নেই কারণ ভৌতিক সুকুহান সাময়িক সময়ে আনভান অর্থাৎ ভৌতিক সুকুহান তাই আমি আহিল দিহার সুকুহান কিন্তু ও সুকুহানে মানসিক সুখ নাতে পারে কারণ ওহান মানসিক সুকুহান অধিভৌতিক সুখ খান এই জগতে আনার প্রত্যেক মানুষ 3 হান দুঃখে ভুক্তারা আহার তাই ভৌতিক দুঃখ আর একা তাই অধিভৌতিক দুঃখ আর একা তাই আধ্যাত্মিক দুঃখ এখন সাংখ্য দর্শনে কপিল মুনি আবিষ্কার করেছে এবং ভারতীয় দর্শনে বাকা আমি সাধু সঙ্গ যে চৈতন্য ভাগবত সঙ্গ করিয়ার একাদশী করিয়ার নাম শ্রবণ করিয়ার তা কি তার কা আমার দুঃখ আছে 1 নম্বর ভৌতিক দুঃখ পানামন আসো জিনিস না পেইলু খানামন আসো জিনিস না পেইলু অতএব ওহান দুঃখ আহান ওহানোর মাত্রা ভৌতিক দুঃখ খানামনের জিনিস পাউরি পানামনের জিনিস পাউরি লুকানোর পর ধন সম্পত্তির অভাব নেই কিন্তু আধ্যাত্মিক দুঃখ কি দুঃখ রাহিল অধিভৌতিক দুঃখ নোয়ারা পানি নিয়ম পারা জবর সবে কথা না হুন তারা সবে সদ্ব্যবহার না কর তারা ঘরের পারিবারিক অশান্তি নোয়ারা পানির দাব দিয়ার ধন সম্পত্তি যেটা আছে তা হসপিটালে জারগা অতএব
আছে হান কিন্তু অধিভৌতিক জগতে আছে তা অধিভৌতিক জগতে নেই ভৌতিক জগতে আছে গুণকর্তা ভৌতিক জগতে আছে অধিভৌতিক জগতে নেই গুণকর্তা ভৌতিক জগতে নেই অধিভৌতিক জগতে নিয়ম পারা আছে কিয়া বলে ঘরের গৃহিণী ও নিয়ম পারা ধার্মিক সৌজিপুত নিয়ম পারা হবা এবং সমাজে যেটা আছে তাহলে হারাইয়া চলিয়া সমাজে মান সম্মান আটিয়া যেটা চলেছি অতএব তানুরটা মুঙেত্ত দেখতে অধিভৌতিকে নেই বললো হারুর দিকু আনার তানুর দেখি হারোপা নেই কারণ সমাজে মূর্তুলিয়া উবানা সমাজে নামা আনাত বার্তন পানা সমাজ থানার ভিতরে শান্তিতে থানা গড়ে গৃহিণী ওই ঘুমেতে উঠতে উঠিয়া দুঃখময় দেনা এবং সেন্দার দুপার্তি করানি এবং স্বামীর মঙ্গলর কাবুলিয়া ব্রত পালন করানি স্বামীর সেবা করলে জাজিপুতে বাপক বলিয়া শ্রদ্ধা করিয়া বানা পেইলে ওহানাল গজে আনন্দতে জগতে নেই নাই রূপালিকল ধন সম্পত্তি হাব্বি থাইয়া যদি পারিবারিক অশান্তি থাক তাহলে ভৌতিক দুঃখ থাইলেও অধিভৌতিকে নেই কপালে নেই অধিভৌতিক মানে কপাল এবং এ দোতা দে অদমইয়াও যদি কোনো আগই প্রভুর নাম মারল হারব পরের গা তারে কি অধিভৌতিক জগতর দুঃখই উগরে কি গ্রাস করে পারে তা নোয়ারে হয়ে শান্ত বৈষ্ণবগিরি থানি প্রভুর নাম মানার যদি আক্রম আশ্রয় কর্তারা পৃথিবীর মহাবিপদ পৃথিবীর মহাভূমিকম্প প্রভুর নাম মানাত যেগ জাবুরের গিরক উগরে সাময়িক আঘাত দিতে পারে কিন্তু নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন নাম মানার যে রুচি আছে জীবের মঙ্গল চিন্তা যে করে বৈষ্ণবর সেবা যে করানি মনার তার উপরে কেহ নাই শুনো সনাতন সনাতন শিক্ষা মহাপ্রভে মাতেছে হান নাম মানাদ রুচি হান আন এমন মনান শান্তি পেতে কারণ এ জগতে হান চিরজীবন কার কাপাসি হান নাগর এহান সাময়িক জীবন হান আর আকল 84 লক্ষ জুনি ভিতরে 80 লক্ষ জুনি ভূত পেট বিভিন্ন আমি কুল জনম ইলাম মনুষ্য জনমে হান 4 লক্ষ জনম পাসি এ 4 লক্ষ জনমে হান আমার তা এহানেই জনম হান নাগই আর আকৌ জনমাহান আছে এবং ও জনমাহানোর সিদ্ধান্ত দিত গিরকুগ অনাদিরাদি গোবিন্দ এবং তার নাম মানার যদি হারইয়া আমি যদি চলে পারিয়ার তবে আসল শান্তি অতএব আজি মুরারিগুপ্তর আসল শান্তি হানুল তাই প্রবে মাগ বলল হানতে মুরারিগুপ্তাই মাতের হান মাগানি হানে তুমি উত্তম বস্তু হান মাগুরি কুংহা প্রভু তোর নামে হান হুনানের খৌরাং হান থাক মোরা নামে হান কীর্তন করানির খৌরাং হান থাক এবং প্রভু তোরে ভক্তি করানির ভাপে হান মোরাং থাক একখানি প্রভু মরে দে আর কীর্তাও না মুরারি বলে প্রভু আরো না হিসাং হেন কর প্রভু যেন তোর গুণগান প্রভু তোর গুণ কীর্তন করানির কৃপাহান মরে করে দে যেতে ঠাই প্রভু কেনে জন্ম নাহি মর তথাই তথাই যেন স্মৃতি হয় তোর যে জন মারাতেও জিঙ্গা পশুজনিতেও জিঙ্গা বৃক্ষজনিতেও জিঙ্গা লেইরা পাজনিতেও জিঙ্গা নুঙ্গি পাজনিতেও জিঙ্গা যে জুনি হেরাত গেলে গাও প্রভু যাহাতে তোরে মিনিং সিংহ পারানি পাইহার জনম পেয়া যে সাদে ময়ূরগ ধন্য আছে পায়ার জুনি পেয়া যে সাদে জটাইব ধন্য আছে এবং বৃক্ষজনী পেয়া যে সাদে চন্দন বৃক্ষ যার ধন্য আছে বৃক্ষজনী পেয়া যে সাদে ফুলে তাই প্রভুর চরণে পরে পারেছে পানির জনম পেয়া যে সাদে গঙ্গা পানিয়ে তা প্রভুর চরণ হান্তনা পারেছে নয়ন জলে তা প্রভুর নাম ভালোবাসে পারেছে আমি যে সাদে পশুর জনী পেয়া হনুমানে রামচন্দ্রে বুগ্য ফারিয়া দেহা পারেছে অতএব যে কুলহানৌ পেজ্ঞা যে পিতৌ জিজ্ঞা যেন প্রভু তোর নামে হানর প্রতি আমার ভাপে হান জাগ্রত এহানি হনুমানে কলেযুগে মুরারি গুপ্ত আমার উড়িয়া জন্ম জন্ম তোমার সে যে সব প্রভু দাস তা সবার সঙ্গে যেন হয় মরবার জন্মে জন্মে আখ্যান কৃপা করে দে কুংহান প্রভু তোর নাম মান সলকতারাও তার লগে বন্ধুত্ব করেন তোর নাম মান কীর্তন কর্তারাও তার লগে সঙ্গ করেন কারণ পৃথিবীর আপন বন্ধু তাই সাধু সঙ্গ
আখ্যান মাগরি কুংহান সাধু সঙ্গ খানি পানার পেঙ্গা বলে শান্ত বৈষ্ণব থানি হান একেবারে হাই কথা হান যেপে কৃষ্ণ ভক্ত না থাই তারা উপে শ্মশান হানার দেখি জায়গা হান উপে থানা থক নেই আমিতে কৃষ্ণ ভাব কীর্তন করিয়া তা থকইয়া যে জায়গা হানার মাল্টেবদ কৃষ্ণ ভক্ত বই তারা উপে গোবিন্দ ভাব উদয় ওবাকে আমি হওয়া করে ঠিক করে পারি কোনো কোনো কই মারতে পারে মুখস্থ করিয়া লেরিক না তারা মুখস্থ করিয়া কোনোদিনও প্রভুর নাম কীর্তন না করতারা ভক্ত যদি শুদ্ধ মনে বইতারা ফালুহান যদি শুদ্ধ মন অর জীবনে না পা করেছি তাও আমি কীর্তন করে পারি আর কারণ ভক্ত আগর আগে গোবিন্দ বিরাজ করে এবং ভক্ত ওর ভক্তিবারের মাধ্যমেই কথানুকূলে ওয়ালো আমি সবসময় আমি যেটাই প্রভুর নাম কীর্তন করিয়া এটাই আমি সবসময় বিচারি আর তা আমি ধন্যাচিয়ার জন্নাচিয়ার কৃষ্ণ ভক্ত আগত মাল্টেব পানামনি কারণ কৃষ্ণ ভক্ত আগর গুণে হান এত জবর যে কৃষ্ণ ভক্ত ওই মেংসেল হান উগরে দেহানির পরে গোবিন্দ ভাব উদয় যাহার মুখ দর্শনে কৃষ্ণ ভাব উদয় সেই হলো সাধু সঙ্গ কি সাধু চিন্তাইতা নাংহান মাতানির লগে লগে মেক্সিমুখ খান দেহানির লগে লগে যদি কৃষ্ণ ভাব উদয় বাবা এগরে দেখলু মাইতে এগ কৃষ্ণ ভক্ত এ ভাবে আন যদি উদয় আমি হারপিয়ার তা এগরা গোবিন্দ বিরাজ করেছে এবং কৃষ্ণ ভক্ত আমার চেনকুড়ির মাঝে মিজেবা কালেরিক দেউরিগা ময়ূরা কাকা দৌড় সাধারণ মানব বিদ্যাও নেই কীর্তাও নেই শিক্ষাও নেই কীর্তাও নেই কিন্তু প্রভুর নাম মান দিলে গলিয়া পরে পারে আড়াই মণিপুরী সমাজে আর এক ময়ূরা কাকা কোনদিন জরমইতাই যেগো মাল্টেবত থাইলে প্রভুর ভাব উদয় অথচ তার বিদ্যাও নেই ধনও নেই জনও নেই যেগই রাধা কৃষ্ণর যুগলার তিয়ান দিলে তারে খকরিয়া করে ফৌকরানি লাগে স্তরে হান এটাই তাই সাধু যে করে দেখলেই প্রভুর ভাব উদয় প্রভুর ভাব ফান উদয় প্রভুর ভাবে থাই তারা এটার জন আগ দৌ না মানে পৃথিবী হান শূন্য করে দিতে লাগা শূন্য হইল বৃন্দাবনে গোপী আমার কর্মদোষ সাধু সঙ্গ আগ নেয়নি মানে পৃথিবী হান শূন্য অতএব বজগোপী তাই হামেশা কাটনা হান শূন্য হইল বৃন্দাবনে গোপী আমার কর্মদোষী কৃষ্ণ ভাব ফান না জাগানিওয়ান আমার কর্মদুঃসা ভাবে আন উদয় করানিকা ভাবে আন সংস্পর্শ করানিকা ভক্ত সঙ্গ লাগে ওয়ালাজি মুরারি গুপ্ত মাগের বরহান কুংহা 1 নম্বরে কৃষ্ণ নাম কীর্তন 2 নম্বরে ভক্ত সঙ্গ তুমি প্রভু মুড়িদাস ইহা নাহি যথা হেন সত্য কর প্রভু না ফেলি হততা তিমর তি ভগবান বিদাস গ এভাবে হান যাহাতে মরান্ত দূরেই না অতএব জন্মে জন্মান্তরে তিমর ভগবান এবং নিতর দাসগতরে সেবা করা নিবা নেই মোর কর্তব্য হা এহান যাহাতে মোরে দূরেই না করে সপার্ষদে তুমি কর যথা করয় অবতার তথায় তথায় দাস হইব তোমার যেপে যেপে তি অবতার ওই তিগাও সামুয়ানাথ যাহাতে মিতরে সেবা করা নিকা হে পারি ওয়াল মুরারি গুপ্তই আজি মহাপ্রভুরাং ভিক্ষা মাগের হান প্রভু মর্তা কিত্তাও না লাগের আখ্যা লাগের হান কুংহান তোর সেবা তোমরে বঞ্চিত না করিস বেশাত বৈষ্ণবগিরি কি থামি 1.5 ঘন্টা 1 ঘন্টার গজে উইলহান্তে আজিকার পাটে হান 71-24 পেয়া আগুইলাম যেহেতু আমার তা পাঠার আগুয়া নিবান আমার কর্তব্য আনা রসে হান নিয়ামপাড়া ফুটিয়া উঠের সময় হা এ সময় আনা যাহাতে আমি প্রভুরাং আশ্রয় করিয়া মানব জীবনের দুঃখ দুর্দশা তাহা ব্যাগদে থদিয়া যাহাতে আমি নামে হান মনোযোগ সহকারে শ্রবণ করি এবং যেটা যেটাই শ্রবণ কর্তারা প্রত্যেকে যেন
না পাহরিয়া মর শিরদেশে চরণদুলি খালি দিয়া দেনা, কারণ বৈষ্ণবের চরণদুলি আমার প্রাপ্য, বৈষ্ণব চরণ ধুলি এ তা পানার কাবুলিয়ায় আমি মানব জনমে হান পাশি হান তকইয়া শুদ্ধ নামে হান যে তাই শ্রবণ কর্তারা প্রত্যেকের চরণদুলি কামনা করি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর মহাযজ্ঞর ভিতরে হমিয়া যে তাই নামে হান শ্রবণ কর্তারা তার ঋণ আমি কোনোদিন শোধ করে নোয়ার টাঙায় জন্মে জন্মান্তরে তার ঋণ শোধ করানের কৃপাও হান প্রবে করে দক এবং নামে হান যাহাতে শুদ্ধ মনে শুদ্ধভাবে আস্বাদন করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির যে সংস্কৃতি হান ধর্ম হান আমার সাহিত্য হান আমি কিসাদের তুলে ধরিয়া পারিয়া এবং যাতে হানরে যাহাতে ভুবনেশ্বর সাধু ঠাকুরের প্রচারিত এ ধর্ময়ানের মাধ্যমে গকুল যায় যে বাপ ফালো যে রসাল্য আজি সমাজস্থানরে জাগরণ করে দেশে যে ভাষাহানরে জগতে প্রতিষ্ঠা করানিকা ইমা সুদেশ নাই আত্মবলিদান করে দেশে তানুর চরণে কোটি কোটি ভক্তি কাজ করি এবং আমি নিজের সংস্কৃতির রক্ষার কা যাত্রারে রক্ষার কা আমি জিন্তাইয়া থানার সংকল্প করি এবং দিনাহান আজি খেতি করলে আজি ফল না পিতারা দিনাহান ফল ধরতই, কারণ গীতিস্বামী যে বাঁকা সমাজসান জাগরণ করলো বাঁকা গীতিস্বামীরে গালাকুড়া মেলাহান আসিলা প্রয়োজন সাপেক্ষে বিয়া করেছিল রাজার গাঙি নিঙলু অপিয়া এরা দিতে বাধ্যশীল। তথাপিও আজি বিশ্বর বুকে গোকুলানন্দ গীতিস্বামী আজি জগতর মানে হারপিতারা যে যাতে হান তা হত্যমু বানা পাছিল হান ভুবনেশ্বর সাধু ঠাকুরে আমার সমাজের মানে চিনে মারেছিলা এবাকা গোবিন্দ বাড়ি প্রতিষ্ঠার মাধ্যমে সাধু বাবার পথে দীক্ষা লইয়া সাধু বাবার পথে সাধন ভোজন করিয়া যে সাধে আজি বিতর্কর ঊর্ধ্বে গিয়া আমি গীতিস্বামীর সেবা করিয়ার শহীদ সুদেশনার সেবা করিয়ার এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরের ভক্তিকাত করিয়া অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ এ মহা অভিযানে হান দিনাহান সমাজের বুকে মানুয়ে হারপিয়া মহা আমার ধর্মায়ন সম্বন্ধে সংস্কৃতি আইন সম্বন্ধে হারপানির যে পতাকা আমি দেখা দিয়া জেরগা জেহানোর কাবুলিয়া আজি ভারত বাংলাদেশের ভক্তই একত্রিত হইয়া আমি যেহান চালিয়া জেরগা এহানাত হাবিহানে যাহাতে আশি ভক্ত তাই আগর আগই প্রেম ভক্তি ল এহান চালিয়া জিগা এহান মাতিয়া হাবির চরণে কোটি কোটি ভক্তি কাত করে মিলম করৌড়ি নিতাই গৌর প্রেমানন্দে बोल हरि बोल जय जय श्रीला भुवनेश्वर साधु ठाकुर की जय अपन अपन गुरुदेव की जय श्री कृष्ण चैतन्य भागवत संघ की जय। आहेर काले 25 मधुर नामे हान आमार चंद्रमोहन अजागिरके बांग्लादेश पाठ करते हाबिहाने नामे हान श्रवण करे देना बार्तन थया मी विदाय नेउरिगा। हरे कृष्ण।